মদিনায় যাওয়ার আগে নবীর কিবলা ছিল খানে কাবা, মদিনায় যাওয়ার পর নবীর কিবলা হয়ে গেছে বাইতুল মাকদিস। কারণটা কি? কারণ এটাই নতুন একটা গোত্র নবীর সামনে, ওই গোত্রের কাছে যাবে, তার কিবলাকে ফলো করবে, এটা ইহুদি সম্প্রদায় সহজে মেনে নেবে না। এই জন্য ইহুদি সম্প্রদায়কে বসে আনার জন্য, দিনের পথে আনার জন্য আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী, ইহুদি সম্প্রদায়কে তোমার দিনের প্রতি আহ্বান করতে হলে তোমার উচিত এখন থেকে তাদের কিবলাকে ফলো করা, অর্থাৎ বাইতুল মাকদিসের দিকে নামাজ আদায় করা। মদিনাতে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 থেকে 17 মাস পর্যন্ত খানে কাবাকে কিবলা না বানিয়ে বাইতুল মাকদিসকে কিবলা বানিয়ে নামাজ আদায় করলেন। কিন্তু মনে অনেক বড় ব্যথা, আবার অনেক বড় আশা আকাঙ্ক্ষা রয়েছে। যতদিন পর্যন্ত তিনি মদিনায় অবস্থান করেছেন এবং সেখানে থেকে তিনি বাইতুল মাকদিসকে যতদিন পর্যন্ত কিবলা বানিয়ে নামাজ ইবাদত বন্দি করেছেন, ততদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে থাকতেন, অপেক্ষায় থাকতেন কখন জিবরাইল আমিন ওহী নিয়ে আসে আর আমার কানে এসে গুনগুন করে বলে, নবী গো, আপনার আল্লাহ আপনাকে আজ থেকে কিবলা ঘুরিয়ে এখানে কাবার দিকে নিয়ে গেছে। 16-17 মাস নবীজি কিবলা বানালেন বাইতুল মাকদিসকে। 16-17 মাসে আসমানের দিকে নবীজি তাকিয়েছিলেন কখন ওহী আসে, কখন আল্লাহ বলেন বাইতুল মাকদিস আর কিবলা থাকবে না, সারা জীবনের জন্য নবী এবং তার উম্মতের কিবলা হবে খানে কাবা। ওই কথাটি আল্লাহ তুলে ধরেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী আমি আপনাকে দেখেছি, আপনি বারবার আকাশের দিকে তাকিয়েছেন। আমি নবী জানি আপনি কেন তাকিয়েছেন, আমি জানি আপনি বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়তে চান না, বাইতুল মাকদিসকে কিবলা বানাতে চান না। আপনার মনের ভিতরে কিবলা হচ্ছে এখানে কাবা, আপনার মনের কিবলা হচ্ছে ইব্রাহিমের কাবা, আপনার মনের কিবলা হচ্ছে দাদা আব্দুল মুতালিবের কাবা। নবী গো, আপনি অপেক্ষা করেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি আপনাকে অচিরেই সেই কিবলার দিকে নিয়ে যাব যেই কিবলা আপনি পছন্দ করেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, নবী আপনি অপেক্ষা করেন, আপনার দোয়া, আপনার আশা আকাঙ্ক্ষা বিফলে যাবে না, অচিরেই আপনার কিবলা পরিবর্তন হবে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যেই কিবলা পছন্দ করেন সেই কিবলাকে আপনার কিবলা বানিয়ে দেওয়া হবে। এই আয়াত থেকে বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো খারাপ জিনিস পাওয়ার জন্য আশায় থাকতেন না, যেটা সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট সেটাই পাওয়ার আশা রাখতেন আল্লাহ তাআলার কাছে। এই জন্য উম্মতে মুহাম্মদীর কাজ এটাই হবে, উম্মতে মুহাম্মদী খারাপ চাইতে পারে না, আল্লাহর কাছে ভালোই চাইবে। কথা বলেন, কোন উম্মতে মুহাম্মদী এই কামনা বাসনা করতে পারে না, আল্লাহ আমাকে বিপদে রাখছেন, আল্লাহ আমাকে পেরেশানি রাখছেন, আল্লাহ আমাকে বালা মুসিবত দিয়ে ভরপুর করে রাখছেন, এই জীবন আর দরকার নাই, আল্লাহ কেন আমাকে পেরেশানিতে রাখলেন, কেন আমাকে এত দুঃখ দিলেন, এই জীবন দিয়ে কি হলো, এই জীবন নিয়ে আমি বাঁচতে চাই না, আল্লাহ যেন এখনই আমাকে নিয়ে যায়। এরকম দোয়া করা যাবে? কথা বলেন, যাবে? নবী চাইলেন উৎকৃষ্ট বিষয় আর উম্মত চাই নিকৃষ্ট বিষয়। জীবন মওত আল্লাহ তাআলার হাতে, তিনি যখন চাইবেন দুনিয়াতে বান্দাকে পাঠাবেন, তিনি যখন চাইবেন তার যাওয়ার রাস্তা আল্লাহ তাআলাই নির্ধারণ করে রেখেছেন। সুতরাং কোন বান্দার কোন রকমে অধিকার নাই যে তার দেহের বা তার প্রাণের উপরে হস্তক্ষেপ করবে, কোন বান্দার অধিকার নাই। নবী চাইলেন আল্লাহ তাআলার কাছে 16-17 মাস এই আকাঙ্ক্ষা নিয়ে বসে রইলেন। হ্যাঁ, বাইতুল মাকদিসের দিকে তিনি নামাজ আদায় করেছেন। এর মধ্যে একটা আনন্দ ছিল, আনন্দটা কি? বাইতুল মাকদিস নবীর আগে যত পয়গম্বর দুনিয়াতে আসছে সমস্ত পয়গম্বরের কিবলা হচ্ছে বাইতুল মাকদিস।
শুধু তাই নয়, নবী যখন মেরাজে যাবেন, খানে কাবা হারেম থেকে নিয়ে ওই বোরাক জিব্রাইল আমিন সহ নবীকে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যায়। সেখানে নবী ইমামতি করে না, সকল নবী রাসূল নবীর মুক্তাদি হন। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিনও মুক্তাদি হন। তাহলে বোঝা গেল খানে কাবা হচ্ছে প্রথম কেবলা, সবচেয়ে উৎকৃষ্ট ভূমি, দামি ভূমি। দ্বিতীয় নাম্বার ভূমি হচ্ছে বাইতুল মাকদিস, প্রাণের কেবলা, প্রথম কেবলা। এই জন্য পৃথিবীর মুসলমানেরা যখন দেখে বাইতুল মাকদিস অর্থাৎ আকসার পার্শ্ববর্তী এলাকার কোনো মুসলমান যখন নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তখন দূর দেশের মুসলমানরা বসে থাকতে পারে না। কারণ তারা জানে বাইতুল আকসার আশেপাশে যত মুসলমান আছে তারা বাইতুল মাকদিসের সম্পৃক্ততা রাখে, অর্থাৎ বাইতুল মাকদিসের সম্মানের কারণে ওই এলাকার মুসলমানদের সম্মানকে বাড়াই দিলেন, আল্লাহ বাড়াই দিয়েছেন। পৃথিবীর যত যত পবিত্র জায়গা আছে, সমস্ত পবিত্র জায়গায় আল্লাহর পবিত্র বান্দারা রয়েছে। সুতরাং ওই পবিত্র জায়গায় সম্মানের কারণে ওই জায়গায় যারা বসবাস করে তাদের সম্মানও কে বাড়ায় দেয়? আল্লাহ বাড়ায় দেয়। যেমন ভাবে কোরআনে কারীম একটা সম্মানিত কিতাব, এই কোরআন যে পড়বে সেও সম্মানিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই কোরআন যে ধরলো সেও সম্মানিত হয়ে গেল। একটা জিনিস সম্মানিত হয়ে যাওয়ার কারণে ওই জিনিসকে যে ব্যবহার করবে, গ্রহণ করবে, সেও সম্মানিত হয়ে যায়। সুতরাং খানে কাবাকে যে কিবলা বানিয়ে ইবাদত বন্দি করবে, খানে কাবার যেই সম্মান রয়েছে ওই সম্মানের কারণে ওই বান্দারও সম্মান খানে কাবার মতো হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 16-17 মাস আল্লাহ তাআলার দুয়ারের দিকে তাকিয়েছিলেন কখন ওহী আসে। নবীকে আশ্বাস দিলেন, ফালান ওয়াল্লিয়াল্লাকা কিবলাতান তারদাহা। এই সময় নবী মদিনায় বনু সালামা গোত্রের বিশর ইবনে বারারার বাসায় নিমন্ত্রিত ছিলেন।